চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার উত্তর দরুং পৌরসভা ৮ নম্বর ওয়ার্ডে পারিবারিক জমি জায়গা সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরে বসতঘরে ঢুকে হামলা ভাঙচুর লুটপাট এবং পরিবারের সদস্যদের তালাবন্দি করে রাখার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী শুক্রবার ২৩ জানুয়ারি দুপুর আনুমানিক ১২টার দিকে উত্তর দরুং এলাকায় আলী আহমদ সওদাগরের বাড়িতে এই ঘটনা ঘটে। আলী আহমদ সওদাগরের ছোট ছেলে কামাল উদ্দিনের বসতঘরে এই হামলার ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয় সূত্র ও ভুক্তভোগী পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, কামাল উদ্দিনের সঙ্গে তার দুই ভাই বাবুল ও সেলিমের দীর্ঘ প্রায় ১৮ বছর ধরে জায়গা জমির ভাগাভাগি নিয়ে বিরোধ চলমান রয়েছে। বিষয়টি একাধিকবার সমাধানের চেষ্টা হলেও আজ পর্যন্ত কোনো স্থানীয় নিষ্পত্তি হয়নি। ঘটনার দিন দুপুরে কামাল উদ্দিনের স্ত্রী ঘরের রান্নাঘরের কাজ করছিলেন। এ সময় কামালের বড় ভাই সলমানের স্ত্রী তাকে কাজ বন্ধ করতে মৌখিকভাবে বাধা দেন। তবে কামালের স্ত্রী সেই বাধা উপেক্ষা করে কাজ চালিয়ে গেলেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ভুক্তভোগীদের অভিযোগ, এক পর্যায়ে বাবুল ও সেলিমের পরিবারের সদস্যরা বাড়ির সামনে, পিছনে ও ছাদের উপর থেকে হামলা চালায়। হামলার সময় ধস্তাধস্তিতে কয়েকজন আহত হন, কারো মাথায়, কারো হাত ও পায়ে আঘাত লাগে। এদিকে পাল্টা অভিযোগ, বাবুল দাবি করেন তার দুই ছেলে ও এক ভাতিজিকে কামালের স্ত্রী সহ কয়েকজন নারী মারধর করে গুরুতর আহত করেছেন। তবে কামাল উদ্দিনের স্ত্রীর অভিযোগ আরও গুরুতর। তিনি জানান, বাবুল ও সেলিমের পরিবারের ছেলে মেয়ে এবং সেলিম নিজেই তাদের মারধর করে জোরপূর্বক ঘরের ভেতরে প্রবেশ করে। পরে ঘরের আসবাবপত্র ভাঙচুর করে ব্যাংক থেকে সদ্য উত্তোলন করা নগদ টাকা ও একটি মোবাইল ফোন লুট করে নেয়। এরপর তারা ঘরের বাইরে থেকে গ্রিলে তালা লাগিয়ে পরিবারকে ঘরের ভেতরে বন্দি করে রাখে, যাতে তারা বের হতে না পারে। কামালের স্ত্রী আরও অভিযোগ করেন, তারেক, তাসিফ, তানজিদ, সেলিম এবং সলমানের নাতি রাহাতুদ্দিন মানিক তাদের ঘর থেকে বের হলে কুপিয়ে হত্যা হুমকি দেয়। এতে পরিবারের চরম আতঙ্কে পড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে ভুক্তভোগীরা জাতীয় জরুরি সেবা 999-এ কল করেন। পরে ফটিকছড়ি প্রশাসনের সহায়তায় তালা খুলে তারা মুক্ত হন এবং নিকটবর্তী ফটিকছড়ি থানায় গিয়ে আইনের আশ্রয় নেন। এই ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছে। স্থানীয়রা দ্রুত নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ওনার নাম কি? শারমিন আক্তার। ওনার বাড়ি হইত উত্তর দরুং আলী আহমদ সদরের বাড়ি। আচ্ছা, কি গটি জানার লগে কয়টা বাজে গটি এবং কি গটি হন তো? এই দুপুর 12:30 একটার দিকে ওরা কিছু মেয়ে এদিকে আসছে, ছেলেরা এদিক থেকে এসে আমাদের আমি এটা ছিল যে ফাঁকঘর, টিনের ফাঁকঘর, আমি ওইটা ভেঙে চাঁদ দিচ্ছি, চাঁদ পুরন ফাঁকঘরটা চাঁদ দিচ্ছি। ওরা উপর থেকে আমাদেরকে মায়েরা, এই মেয়েরা এদিকে ঢুকে আমাদেরকে মানে নির্যাতন করছে, ঘরে ভাঙচুর করছে, সব কিছু নিয়ে গেছে ভাঙচুর করা। ছেলেরা এদিক থেকে ঢুকছে, মেয়েরা দিক থেকে ঢুকছে। আচ্ছা, নাম জানেন এদের? জানি, নাম জানি। বলেন তো কারা কারা করছে এই ঘটনা, নাম বলেন তো এদের। তারেক, তাসিফ, তানজিদ, তারপরে উদের বাপ সেলিম, তারপরে মেয়েরা হচ্ছে আমার জালগুলা, আমার জাল, তারপরে ওদের মেয়েরা, তারপরে ওদের ছেলের বউ। আচ্ছা, কি জন্য এগুলা করতেছে, কি ব্যাপার, সুদের সমস্যা কি? ওরা বলতেছে জায়গা পাবে এখানে, আমরা বলতেছি জায়গা পেলে নিয়ে যেতে। ওরা জায়গা নেয় নাই, বডুকে বসে না, থানায় গেছি, থানা মামলা দিছে, ওখানে থানায় আসে না, এখানেও বসে না, শুধু পাবে বলছে, নিয়ে যায় না, শুধু মারপিট করে আসে। কাগজপত্র দেখাইতে বলছেন এদেরকে কখনো? বলছি তো, দেখায় না কাগজপত্র, দেখায় না। না। আচ্ছা, এখানে আপনারা কত বছর ধরে এখানে বসবাস আপনাদের? আমার বিয়ে হয়েছে যে এখন 16 বছর চলতেছে। এর 16 বছর আগে এই ঘটনা ঘটে নাই কখনো? না। এখন করতেছে? লাঠি দিয়ে মারছে, যে ডাক বেড়ায় বমি করে দিছে ওখানে। এ কি হয় আপনার? আমার মেয়ে। ওকেও মারছে? ওকে মারছে। তোমাকে কি করছে বলো তো? আমি যখন দেখতেছি আমার মুখে মারতেছে, তখন আমি ওদেরকে থামাতে গেছি, ওরা আমাকে নিজে মারছে। তারপর এদিকে দেখতেছি সবাইকে মারতেছে, তো আমি ওদেরকে ঘরে ঢুকাই দিছি, ওরা আবার আমাকে এসে আমাকে মারতেছে। মেয়ে না ছেলে মারতেছে আমাকে। এখন আই কান বিশেষ চাই তারা কাগজপত্র আইতাম পলি তারা নুমাই, তারা শুধু মাইদ্যর ঘরে আয় শুধু মাইদ্যর ঘরে আর ঘর বাইন তুনদের মানে জায়গা পাইবই, তারা কাগজপত্র লইরে বসতাম পলি নবই। তারা আয় শুধু ইল্লে নির্যাতন করে, ঘর তুন লুটফাট করি বিয়াগে নিয়ে গো। আজি ওদিনে যে মিস্ত্রির মাঝি আজি আর মারিয়ে বিয়াগে নিয়ে গই। ওনারাও তো মারজন দেখিলি 3-4 জনের মাথা ফাড়ে দিন আছে না কতজন? নাই, তারা উরুতুন আর মারে যায়, তারার গদ পরি আর তারার মাথায় তারা ভাইটে যায়।
মানে আরারে মাইতু যায় রে ইটি ইনি তারা গরত ফজে যায় অনারত কি ছেলে টেলে কেউ আসিল করত? না তেও তো সুরা সুরা বাচ্চা ইউন আছে যায় আচ্ছা আর জামাই হলু যে হবা সব থাকে তারা মরত ফোন তারা? এ তারা মরত ফুয়া মেয়ে ফুয়া বিয়া গুণ মরত ফুয়া 4-5 জন মেয়ে ফুয়ার গুণ আচ্ছা বাঙ্গি সুরি দিনু দুজে সন্তান নানি গলই মারি দড়ি বিয়া গুনুরে বিয়া কি নেই গো মোবাইল যেইন পাই টিয়া বসে আগর বাঁধি বেলাই সুরাজি টিয়া বসে যেইন পাই নি বিয়া কি নেই গো দিনু দুজে সন্তান নানি গলই সন্তান হতুন আছে আইন জানি আর এখন দেশের বসবাস করে ঋণ কি কাজ সারবার আর আই কোনোদিন ন দেয় শুধু মারি ফেলাইবো হাড়ি ফেলাইবো হুমকি দে যায় বাঙ্গি ফেলে দেনা একদিন ইম বিয়াগিন বাঙ্গি চুরি নিয়ে গজি বিয়াগিন আলমারি টারি মারি এটা সব বাঙ্গি চুরি গল্লই বিয়াগিন হাতা তুয়াই বিয়াগিন নিয়ে গই আগর বান্ধি বেলা টিয়া চুরা দি বাঙ্গি চুরি নিয়ে গই তারা। যে আপনার নাম এবং বাড়ির নাম দিয়ে আপনার অভিযোগটা বলুন। জি বলুন। আমার নাম নুরুল ইসলাম বাবুল, আমার বাবার নাম হাদি আলী আহমদ, মৃত হাদি আলী আহমদ। আমার বাড়ির নাম ফজু টেন্ডলের বাড়ি। এখন আমার ছেলের মাথা ফাড়ি দিছে। আপনার ছেলের নাম কি? আমার ছেলের নাম হাবিবুল ইসলাম তারেক। আচ্ছা মাথা ফাড়ি দিছে, মাথা একটা না দুইবার ফাটছে। দুইটা মহিলা ধরছে আর একটা মহিলা ফাড়ি দিছে। আচ্ছা ফাটলো কি কারণে? ফাটছে যে আমাদের 4 ভাইয়ের সম্পত্তি জবরে দখল করে আছে তারা। কত বছর ধরে? আজকে প্রায় 18-20 বছর হইতে। কে দখল করছে? ওই আমার ভাই বলতে লজ্জা লাগে, যে ভাইয়ের বউয়ে মাথা ফাটছে তারাই দখল করে আছে। আচ্ছা এখন নতুনভাবে পিছনে গড় উঠাচ্ছে জবরে সন্ত্রাসী দিয়া। আচ্ছা সন্ত্রাস কে কে ছিল? সন্ত্রাসী চিনি নাই, সন্ত্রাসী আনছিল কিন্তু চিনতে পারিনি। আচ্ছা আচ্ছা যখন ঘর করছিল হ্যাঁ। তখন আপনারা কোনো দিকেই নিষেধাজ্ঞা আনছিলেন কিনা? নিষেধাজ্ঞা আজকে আনছি, থানায় একটা আছে, থানায় দিছি। দেওয়ার পরে ছেলে আসছে যে একটু রিল্যাক্স হবে ঘরে রিল্যাক্স হবে। ওরা পিছন থেকে 80 দড়ি মাথাটা ফাড়ি দিছে। আপনার ছেলে ঘরে ছিল, আপনার কথাই বলতেছি। ঘরে না, উঠোনের মধ্যে ছিল, ঢুকতেছে পিছন থেকে 80 দুইজনের দড়ি মাথা ফাড়ি কোনো দিছে। কারণ ছাড়াই আসে ধরে ফেলছে? কারণ ছাড়া মানে আমি বলি, এর আগে তাদের সাথে একটু বাড়াবাড়ি হয়েছে কি জন্য আমরা বলছি ওই জিডি করছি, ওই পরীক্ষা তাহলে জিডি করছিলাম। আচ্ছা। যে দিন ঘর করতেছে ওই দিন জিডি করছিলাম। জিডি মানে এন্ট্রি করছে আর কি। ওরা বলছে যে আমি এন্ট্রি নিতেছি, আপনার ওখানে যাচ্ছি। অভিযোগ করছেন? আর অভিযোগ করছি, অভিযোগ করছি। করার পরে ওনার নাম ছিল ইসমাইল এসআই, আমি স্মরণ ছুটি গেছে। ওনার নাম হয়েছে ইসমাইল। ওনাকে এটা দেওয়ার পরে উনি আসছে, উনি নিষেধ করে গেছে। আচ্ছা তারপরে এর একদিন পরে ওরা আবার আরম্ভ করছে কাজ। আচ্ছা কোর্ট থেকে যখন না, ওইটা আনি নাই ওই সময়। আনেন নাই? ওরা বাধা দিছে, থানা থেকে আসি বাধা দিছে, এসআই সাহেব বাধা দিছে। বাধা দেওয়ার একদিন পরে আবার কাজ আরম্ভ করছে। তখন আনছিলেন নিষেধাজ্ঞা? তখন আনিনি, আনেন নাই? তখন আনি। আবার অভিযোগ করছি, কিরি ভাই আপনাকে অভিযোগ করছি, কিন্তু ওনারা তো কাজ করতেছে। হয় ঠিক আছে, আমি আবার যাব। আবারও আসছে। আবার আসার পরে ওই মাঝখানে ওই আমরা কোর্টে যাইতে পারিনি, ছিল ওই একটু জামিলে ছিলাম। কালকে কোর্টে গেছি, এক্সট্রা অর্ডারটা আনছি, আজকে থানায় দিছি। এই থানায় দিয়ে আমার ছেলে বাসায় আসছে আর কি, একটু রিল্যাক্স হবে। আচ্ছা মানে ওরা আবার নাকি এইখানে গিয়ে আনছে, ওই ঘরের কাজ করতেছে আবার। তখন আমার ভাবি গেছে যে ওইটা দেখার জন্য। আচ্ছা ওরা কি করছে, সবাই ধরে আমার ভাবিকে মানে মারছে, মাথা বাড়ি দেয় নাই, এমনি মারছে। আচ্ছা মারতেছে। আমার ছেলে গেছে যে এইখানে আমার উড়ানে আর কি ছড়াইতে, দুইটা মেয়ে ধরছে, একটা মেয়ে মাথা ওই হাতুড়ি দিয়ে বাড়ি দিছে। কিছুক্ষণ আগে আপনি বললেন যে আপনার ছেলে রেস্টের জন্য বাসায় আসছিল, এদিকে। এখন আপনি বলতেছেন আপনার ভাবিকে মারার জন্য ছোটাচ্ছিল, তখনই মারছে। দুইটা কথা হয়ে গেল। আমার কথাটা বুঝেন, হ্যাঁ বলেন। আবারও বলি। হ্যাঁ বলেন। আমার ছেলে যায় না এদিকে। আচ্ছা আমার ছেলে যায় না, ভাবির সাথে ঝগড়া করতেছে। আমার ছেলে যায়নি, ঝগড়াটা করতেছে আমার ভাবির সাথে। আমার ভাবি বলছে যে আপনারা পুলিশে নিষেধ করছে, আপনারা গড় করবেন না, কিন্তু গড় করতেছেন কেন? আচ্ছা
তখন আমার ভাবিকে যখন এরা বেড়াই ধরি মারতেছে, তখন এদিক থেকে মানে আমার ছেলে ঘরে ঢুকতেছে, ওইদিকে আবার গেছে যে যাইয়া সরাই আনবে, আচ্ছা, এভাবেই আঘাত। সরাই আনতে গেছে যে ওখানে দুইজনে দুই হাত ধরছে, পিছনে একজনে হাতুড়ি দিয়ে বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে আমার ভাই শুনছে, বাড়ি যখন দিছে রক্ত পড়তেছে, আমার ভাই দেখছে, আমার ভাই তো ভিতরে ছিল, এখানে ছিল, আমার ভাই দৌড়ি দিয়েছে, আমার ভাই কেউ বাড়ি দিছে। আচ্ছা, তারপর আমার বাতিজি গেছে, আমার বাতিজি কেউ আপনার ভাইয়ের নামটা কি? আমার ভাইয়ের নাম সেলিম। আপনার ভাতিজির নাম? আমার বাতিজির নাম হয়েছে রুমা। রোমা। আচ্ছা, এমনটা অভিযোগ উঠেছে যে আপনাদের ঘর থেকে পিছন দিয়ে ওদেরকে আপনারা কাজ করার জন্য নিষেধ করতে গিয়ে ওরা যখন নিষেধ শুনে নাই, তখন এক পর্যায়ে পিছন দিয়ে জানালা দিয়ে কয়েকজন মিলে ইট পাটকেল আপনারা ওদের ছুঁড়ে মারছেন, ওদের গায়ে পড়ছে, এভাবে ঝগড়াটা সৃষ্টি আমার হয়েছে। ছেলে এবং তো- শুনেন, প্রশ্ন শুনেন, এবং ঘরের ভিতরে ঢুকে সব কিছু ভাঙচুর করছেন আমরা যতটুকু দৃশ্য। এটা কি সত্য নাকি? এটা বানোয়ারের দেন, এটা বানোয়ার, যা নিজেরাই ভাঙছে? এটা বানোয়ার, এটা বানোয়ার। আমার ছেলে ঢুকেও নাই, ঢুকেও নাই? আমার ছেলেকে এরা ওখানে মানে বড় আম্মাকে বাঁচাতে গেছে যে, আচ্ছা আচ্ছা, মানে বাসা এইদিকে ঢুকতেছে ঘরে, নিজের ঘরে, কিন্তু নিজের ঘরে ঢুকতে পারে নাই। আচ্ছা, পরিশেষে এখন কি করছেন আপনারা? প্রশাসনের দৃষ্টি পরিশেষে আকর্ষণ? প্রশাসনকে ওই মেডিকেল রিপোর্ট নিয়ে থানায় গেছিলাম, কিন্তু থানায় আমাদের মামলাটা নেয় নাই, কিন্তু ওনারা আমাদের মামলাটা নেয় নাই। ছবিও জমা দিয়েছেন? দিছি দুপুরে গেছি একবার, এখন আসতেছি সারাদিন ওখানে থানার পরে আপনি যখন মামলা করতে গেছেন, থানা থেকে কি উত্তর দিল? কেন নিচ্ছে না? থানা থেকে বলতেছে ওরা একটা মামলা দিছে। আচ্ছা, ওরা ও তো আমি বলছি যে ওরা তো কোনো, ওদের একটা আঁশও ছিঁড়ে নাই, আচ্ছা, ওদের তো একটা আঁশও ছিঁড়ে নাই। ওদের ঘরে একটা ওদের- বুড়ি। না, আগে শেষ করি কথাটা, ওদের আঁশও ছিঁড়ে নাই, ওদের মামলাটা নিলেন। আমার ছেলে যে 12টা বাজে গেছে, আমার ছেলের মামলাটা নিলেন না আপনি? কেন নিলেন না? আচ্ছা, কেন নিলেন না? উত্তরটা দেন। আমার ছেলের মাথা বাড়ছে, আমার বাতিজির মাথা বাড়ছে, আমার ভাইয়ের মাথা বাড়ছে, তাদের মামলাটা নিলেন না, ওদের মামলাটা নিলেন। কত টাকা খাইছেন আপনি? আপনি কত টাকা খাইছেন? ঠিক আছে, কি সমস্যা যাদি তারা এখন তো একটু মারামারি কি লই যায়? হ্যাঁ, যেতে তারা আজ শুক্রবার মানুষ আনিয়ে যাতে কাম করার যাইয়ার কইছি তোরা তো পুলিশি মানা করছি, তোরা পুলিশের অর্ডার দিলে ন মানা, তোরা দোন সাইডে কাম করতে কইছি, তোর সাইডে গিলে বাক্সা বানাই আর 100 বার করছি, 100 বার করছি। তারপরে লাডি লইছি, ডাল লাডি অনে মানা গত্য না যায় রে, অন্য কেউ ফাটাইতেন, অনেক গেলেন অন্য কার বাটে তো পুলিশ সাহেবের বাদ ধরতেন অনেক। ইয়ে না। তারপরে তারা ওই কিয় গাল কিয় মারল কি তোরা কিছু নলই, তোরা এনে কাজ করতে এ দূর মাঝে ইটা মাঝি, আচ্ছা, ইটা যাতে মাঝে আলাই তারা বিয়ে নগে এ দূর তো তারেক গেগি সুরাই পাল্লাই। হ্যাঁ, তারেক যাই আর ইটা গিলে মার লেগে আমার ইটা গিলে মার লেগে এই দূর মাঝে বাড়াবাড়ি তারেকর দুয়ার মাঝি মাতুল দিকে মাথা ফাড়ি গরম মধ্যে কেউ ঢুকে বাংসুর করছি না ওনারা? বাক্য কথা একদিন বাক্য কথা ইমান থাকি তারা ফোয়ার মাথা তার দিয়ে কম পড়িব। আচ্ছা, অনেকা নিষেধ করতে গেলেন, প্রশাসন আসিল, অনেকা গেলেন, কথা বলো গেছে মানা করতে যে আর বড় আর কই যে মানা করতে বুঝো না, ঘরত যাই বাঙ্গন চরণ হল্লা করন তল্লা করন এইসব কথা কই কেটেলে এটার একটা দুই ফুয়া আছে, কোরআন মাতার লই আল্লাহর কোরআন মাতার লই মসজিদত গলই দুই ফুয়ার মাথা তার দিয়ে কম পড়িব। 145 যেহেতু আইননি অনে মানা না করি পুলিশ সাহেবের বাদ ধরতেন, অনেকা গেলেন ইয়ান হজ্জি অনে ন যাইলি তো ভালো মানা বাধা দিতাম গেছে না, অনগর যাতে অনে বাধা দিতে গেছুন, অনগর থন মর্ত ফন আছিল না আর গান মত পানো তখন অপেক্ষা করতেন একখানা এটা কেউ আছে না, একটু অপেক্ষা করলি পুলিশ আইরে তো নিষেধাজ্ঞা তো আইনুন, পুলিশ লই রাইস্তু যাই রে অনা আগে যাইরে মানা কিল্লে করলি মানা করতে মানা করছি মানা করতে তোরা কাম নকরি যাই তোরা কাম নকরি মানা করছি যাই তো নেই তো হজ্জে শুরু হই না না মানা করছি তো বিটা খাই ইচ্ছা মতো বিটা আর ভাইয়ের বউর মানে মানা করছেন যে মারামারি বাজ্যে ইচ্ছা মতো বাজ্যে, ইচ্ছা মতো ওই আঙ্কেল ইচ্ছা মতো বাজ্যে।